ওকে, তো আজকে যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো টপিক। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ একটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্টে ক্রিয়েট হওয়া ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, রাইট? তো এটা হচ্ছে তোমাদের পার্ট 3 ভিডিও। দেখো লেখা আছে পার্ট 3 ভিডিও, আর পার্ট 1 আর পার্ট 2 অলরেডি ডিসকাস করা আছে। সেখানে ইলেকট্রিক চার্জ, দেন কুলম্বস ল, এগুলো সম্বন্ধে ডিসকাস করা আছে। তো যারা যে ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অথবা প্লেলিস্ট, এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গেলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, রাইট? তো যাই হোক, তো এই দুটো টপিক সম্বন্ধে আমাদেরকে দেখতে হবে আজকে, যে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অ্যান্ড আরেকটা পয়েন্ট হচ্ছে যে কোনো একটা পয়েন্টের জন্য ওই পয়েন্টের সারাউন্ডিং স্পেসে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, সেটা তোমার কোশ্চেনে বার করতে দিতে পারে, সেটা কি হয়, এই দুটো টপিক দেখতে হবে এবং তার সাথে কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করতে হবে। ওকে, চলো টপিকে আসা যাক। ফার্স্ট কোশ্চেন হবে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, যেটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। দেখো দুটো টার্ম আছে, একটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, রাইট? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কি জিনিস? না, সাপোজ এটা হচ্ছে একটা পয়েন্ট চার্জ, রাইট? তাহলে পজিটিভ পয়েন্ট চার্জ, আর এটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট চার্জ। তাহলে পজিটিভ পয়েন্ট চার্জের সামনে একটা নেগেটিভ পয়েন্ট চার্জ আনলে এই চার্জকে অ্যাট্রাকশন করবে, রাইট? এরপর তুমি একটা কাজ করো, এটা পজিটিভ, রাইট? নেগেটিভ চার্জটাকে আমরা দূরে নিয়ে যাই, তাহলে যত দূরে নিয়ে যাব অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু ধীরে ধীরে রিডিউস হতে স্টার্ট করবে, কমতে স্টার্ট করবে। একটা সার্টেন ডিস্টেন্সের পর সেটাকে কিন্তু আর অ্যাট্রাকশন করবেই না। আর যদি লাইক চার্জ হয়, সেম অ্যামাউন্টের চার্জ হয়, তাহলে রিপালশন করবেই না, তাই না? তো যে স্পেসে যে স্পেসে অ্যাট্রাকশন অর রিপালশন হয় ডিউ টু এ পয়েন্ট চার্জ, দিস স্পেস ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড, রাইট? আচ্ছা, এখানে একটু ভালোভাবে এক্সপ্লেন করি। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে একটা পয়েন্ট চার্জ, পজিটিভ পয়েন্ট চার্জ। তাহলে এই পজিটিভ পয়েন্ট চার্জের জন্য একটা স্পেস থাকবে, একটা সার্টেন স্পেস থাকবে, যে স্পেসে অনলি অ্যাট্রাকশন or repulsion শো হতে পারে। This space is called electric field. This space is called electric field. Electric field তড়িৎ ক্ষেত্র বলা হয়, তড়িৎ ক্ষেত্র। হয়েছে? নেক্সট আছে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটাকে একটু ভালোভাবে দেখো না। সাপোজ, আচ্ছা, এটা মেবি দেখা যাচ্ছে তোমাদের, দেখা যাচ্ছে আই হোপ। তো একটা কাজ করি এরপর, না সাপোজ এখানে রয়েছে একটা পজিটিভ চার্জ, রাইট? আচ্ছা, যদি বলা হয় যে এখন এই প্রেজেন্ট স্পেস এখানে কোনো কি ইলেকট্রিক ফিল্ড আছে, না সেটা বলবে কি করে? না, কোনো একটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ড আছে কিনা সেটা টেস্ট করার জন্য একটা ইউনিট স্মল অ্যামাউন্টের পজিটিভ চার্জকে যদি ওই প্লেসে রাখা হয়, তাহলে ওই চার্জটা রিপালশন অথবা অ্যাট্রাকশন হবে। এর সাহায্যে আমরা ইজিলি বলতে পারি যে ওই স্পেসে ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট আছে কি প্রেজেন্ট নেই। কি বলা হলো, আবার বলছি, যে এখানে ইলেকট্রিক ফিল্ড আছে কিনা সেটা দেখার জন্য তোমার একটা স্মল অ্যামাউন্টের পজিটিভ চার্জকে নিয়ে আসতে হবে। যে চার্জটাকে রাখলে যদি ওই চার্জটার মধ্যে ফোর্স ফিল করে, ওই চার্জটা একটা ফোর্স ফিল করে থাকে, হতে পারে পজিটিভ, হতে পারে তোমার অ্যাট্রাকশন ফোর্স হতে পারে, অর রিপালশন ফোর্স হতে পারে। তো যদি ফোর্স ফিল করে, দ্যাট মিনস ওই স্পেসে ইলেকট্রিক ফিল্ড আছে, আদারওয়াইজ ইলেকট্রিক ফিল্ড মাস্ট বি জিরো। ওকে, তো এখানে ইলেকট্রিক ফিল্ড আছে কিনা তার জন্য তুমি কি করবে, স্মল অ্যামাউন্টের একটা স্মল অ্যামাউন্টের পজিটিভ চার্জকে নিয়ে আসো।
এই পজিটিভ চার্জটাকে রাখা হলো, এই পজিটিভ চার্জের ভ্যালু সাপোজ হচ্ছে কিউ নট। ওকে, তো at point P, this point is P, হ্যাঁ, P x, y এটা হচ্ছে পয়েন্ট। আচ্ছা, এখানে যদি কিউ নট চার্জটাকে রাখা হয় তাহলে কি হবে না স্যার, কিউ নট এই চার্জটা রিপালশন শো করবে কোন সাইডে, সেই চার্জটা একটা রিপালশন শো করবে এই সাইডে, হ্যাঁ কি না বলো? অবভিয়াসলি স্যার করবে, এখানে পজিটিভ আছে, এখানে কিউ নটও পজিটিভ, তাহলে ওখানে রিপালশন ফোর্স রিপালশন শো করছে, আর রিপালশন শো করা মিনস এই পয়েন্ট একটা ইলেকট্রিক ফিল্ড আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ইলেকট্রিক ফিল্ড? না, এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে, এটাকে একটু মাথায় রাখবে না, দিস ইলেকট্রিক ফিল্ড ই is equal to limit q naught tends to 0 f by q naught। অনেকগুলো টার্ম লিখে দিলাম, কোথায় লিমিট নিয়ে চলে এলাম, তাই না? তো দেখো ইজি জিনিস, কেন লিমিট আনলাম এটাও ডিসকাস করছি। দেখো না, লিমিট কিউ নট টেন্স টু 0, হোয়াট ইজ দ্য মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টার্ম? না, লিমিট মিনস হচ্ছে যে ওই টার্মটা কি স্মল, যতটা তুমি নিজে ভাবতে পারো তার থেকেও স্মল, রাইট? যতটা আমরা ইমাজিন করতে পারি তার থেকেও কিন্তু স্মল। তো একটা খুবই স্মল চার্জকে আমরা এখানে নিয়ে আসছি, তো স্মল নেওয়ার কি প্রয়োজন আছে? কেন স্মল নিচ্ছি তারও কারণ আছে। কেন না, এখানে এই পজিটিভ চার্জের জন্য কি বলা হলো, ডিউ টু দিস পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডকে বার করতে চাইছি, রাইট, অ্যাট সার্টেন পয়েন্ট পি এক্স, ওয়াই। তো চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, আর যে চার্জটাকে আমরা নিয়ে আসছি সেই চার্জের জন্য তো ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, হ্যাঁ কি না? অবভিয়াসলি, দ্যাট মিনস যে কাজটা আমরা করতে চাইছি, দ্যাট মিনস এই পয়েন্টের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি অ্যাট অ্যানি পয়েন্ট, এই চার্জের জন্য, তাই তো? বাট সেটা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আছে কি না সেটা টেস্ট করার জন্য তোমাকে একটা টেস্ট চার্জকে নিয়ে আসতে হবে, কিউ নট ইজ কল্ড টেস্ট চার্জ। তাহলে এই যে টেস্ট চার্জ, এর জন্য তো ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, আর এর ইলেকট্রিক ফিল্ড আর এর ইলেকট্রিক ফিল্ড ওভারল্যাপ করবে, দ্যাট মিনস যেটা আমরা অ্যাকচুয়াল বার করতে চাইছিলাম ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস পয়েন্ট চার্জ, সেটাই তো হচ্ছে না, তাই না? যেটা আমরা বার করতে চাইছি, যে উদ্দেশ্য আমরা করতে চাইছি ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পয়েন্টে বার করতে চাইছি, সেই উদ্দেশ্যটাই ঠিক থাকছে না। বোঝাতে চাইছি আমি কি বলতে চাইছি, তাহলে বোঝা গেছে, রাইট? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি জিনিসটা, রাইট? তো সেই জন্য যে এই যে কিউ নট চার্জের জন্য আমরা ধরে নিচ্ছি যে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে না, সেই জন্যই চার্জটাকে ভ্যারি মাচ লেস দেন নেওয়া হয়ে থাকে, খুবই স্মল নেওয়া হয়ে থাকে, জিরোর কাছাকাছি, 0.00001 এইরকম কোনো একটা পয়েন্ট চার্জকে নেওয়া হয়। দিস পয়েন্ট চার্জ ইজ কল্ড কিউ নট। হলো? তাহলে বোঝা গেছে। তো এই জন্যই এইরকমভাবে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা ডিফাইন করছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। দেখো ডেফিনেশনে সুন্দরভাবে লেখা আছে যে একটি ক্ষুদ্র পরীক্ষক আধানের উপর, ক্ষুদ্র লেখা আছে, আর কিউ নট ইজ কল্ড টেস্ট চার্জ। কেন টেস্ট চার্জ? না, এর সাহায্যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হচ্ছে কিনা সেটাকে আমরা টেস্ট করে থাকি, সেই জন্য এটাকে বলা হয় টেস্ট চার্জ, রাইট? সো আধানের উপর প্রযুক্ত একক আধানে মিনস 1/Q নট আছে, সেই জন্য বলা হচ্ছে একক আধানে স্থির তড়িৎ বলকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়। বোঝা গেছে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, রাইট? তাহলে দেখো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে যে ডাইরেকশনে ফোর্সের ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেম দিকে হচ্ছে, তাই না? যে ডাইরেকশনে ফোর্স সেই ডাইরেকশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মাথায় রাখবে।
ফোর্স মিন্স কুলম্বস ল হতে পারে, কুলম্বস ফোর্স হতে পারে, যে ডাইরেকশন হবে সেই ডাইরেকশনে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। বাট তোমার ইলেকট্রনের ক্ষেত্রে অপোজিটে হয়ে যায়, যেহেতু ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, রাইট। আচ্ছা, এখান থেকে একটা জিনিসকে আমরা ইজিলি ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে F ইজিক্যাল টু কিউ নট ইন্টু ই, তাই না? F ইজিক্যাল টু কি লেখা যাচ্ছে না, কিউ নট ইন্টু ই। এটাকে একটু মাথায় রাখবে, যেগুলো বক্স করছি ইম্পর্টেন্ট ফর্মুলা সেগুলোকে মাথায় রাখবে। এখানে লিমিটটাকে কনসিডার করছি না, ডিরেক্ট লিখছি F ইজিক্যাল টু কিউ নট ইন্টু ই, হয়েছে? ঠিক আছে, তাহলে এটাকে মাথায় রাখবে। এটা কি জিনিস F ইজিক্যাল টু কিউ নট ইন্টু ই? এটার মানে হচ্ছে সাপোজ ইলেকট্রিক ফিল্ড লাইন আছে। ইলেকট্রিক ফিল্ড লাইন কি জিনিস এটা একটু পরে এক্সপ্লেন করবো, মানে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড লাইন। এখন বোঝানোর জন্য লিখছি এরকম ভাবে যে এখানে সাপোজ রয়েছে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন। আচ্ছা, অন্য কালারেই করি, হ্যাঁ। এরকম ভাবে রয়েছে ইলেকট্রিক ফিল্ড লাইন। হয়েছে? আচ্ছা, এখানে একটা তুমি চার্জকে রাখো। ইলেকট্রিক ফিল্ড লাইন মিনস হচ্ছে যে এক সাইডে হবে পজিটিভ, তার মানে এই সাইডে হয়ে যাবে পজিটিভ আর এই সাইডে হবে নেগেটিভ, রাইট। এখানে একটা তুমি চার্জ রাখো, কিউ কিউ অ্যামাউন্টের চার্জকে প্রেজেন্ট করো, কিউ। তাহলে এই যে কিউ চার্জ, সেই কিউ চার্জটা একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ফোর্স? না কিউ ইন্টু ই। সেটা কোন ডাইরেকশনে? না যে ডাইরেকশনে ফোর্স সেই ডাইরেকশনে হবে ওর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে ফোর্সের ডাইরেকশন কোন সাইডে? ইলেকট্রিক ফিল্ড মিনস এই সাইডে পজিটিভ হবে, এই সাইডে হয়ে যাবে নেগেটিভ। কি অ্যামাউন্টের চার্জকে রাখা হয়েছে? না প্লাস 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 রিপালশন করবে, দ্যাট মিনস ফোর্সের ডাইরেকশন হয়ে যাবে তোমার, ফোর্সের ডাইরেকশন হবে কোন দিকে? না ফোর্সের ডাইরেকশন হবে এইদিকে, এরকম ভাবে। আর ওই ডাইরেকশনে হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। বোঝা গেল? তাহলে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা যদি চার্জকে রাখা হয়, সেই চার্জের উপরে কি অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই হয়? না দিস অ্যামাউন্ট অফ ফোর্স ইজ কিউ ইন্টু ই। ভালোভাবে মাথায় রাখবে, সেই যে ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ই। অনেক জায়গায় কিন্তু কাজে লাগবে, রাইট? ওকে, চলো তাহলে বোঝা গেছে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, রাইট? নেক্সট টপিকে আসি। নেক্সট হচ্ছে কোনো একটা পয়েন্ট চার্জের জন্য কি বলা হয়েছে? না কোনো একটা পয়েন্ট চার্জের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি জিনিস? না দেখো, এখানে একটা চার্জ রাখা আছে। এই চার্জের জন্য সাপোজ এই পয়েন্টে আর ডিস্টেন্স, এটা আর ডিস্টেন্সের এই পয়েন্টে তোমাকে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, রাইট? তো সেটা তো এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ই, ওখান থেকে ই ইজিক্যাল টু এফ বাই কিউ হবে। বাট অ্যাকচুয়াল ভ্যালু কত, সেই ভ্যালুটাকে তোমাকে ডিফাইন করতে হবে, যে একটা পয়েন্ট চার্জের জন্য এই যে আর ডিস্টেন্সে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস পয়েন্ট চার্জ। হলো? চলো করে ফেলি। না সাপোজ আগের মতোই লিখছি, হ্যাঁ। এখানে রয়েছে একটা পয়েন্ট চার্জ কিউ, কিউ লিখছে। এখানে রয়েছে একটা পয়েন্ট চার্জ কিউ। এখান থেকে স্মল আর ডিস্টেন্স, এই ডিস্টেন্সে তোমাকে, এটা হচ্ছে at point p x, y, এই পয়েন্টে তোমাকে বার করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস চার্জ। ওকে, এই ডিস্টেন্সটা কত? না ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। তো কি করবে? না ফার্স্ট কাজ হবে তোমাকে টেস্ট করা ওখানে ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট আছে কিনা। সেই টেস্ট করার জন্য এই পয়েন্টে রাখতে হবে একটা টেস্ট চার্জকে। তাহলে এই পয়েন্টে একটা টেস্ট চার্জকে রেখে দাও কিউ নট। তাহলে এই যে কিউ নট, এই কিউ নট চার্জের উপর কি অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? না এফ ইজিক্যাল টু স্যার কিউ ইন্টু ই, তাই না? অবভিয়াসলি কারেক্ট। আর সেই ফোর্সের ডাইরেকশন কোন সাইডে?
না সেই ফোর্সের ডাইরেকশন হবে এই সাইডে। পজিটিভ চার্জ রিপালশন করছে, দ্যাট মিনস যে ডাইরেকশনে ফোর্সের ডাইরেকশন সেটাই হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, রাইট। এটা কাজ করি কিউ নট চার্জটাকে, হবে না, ঠিক আছে যাই হোক, এটা হচ্ছে কিউ নট চার্জ, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কিউ নট চার্জ। কিউ নট means টেস্ট চার্জ, টেস্ট চার্জ, ওকে। তো ফার্স্ট আমরা বার করি যে এই কিউ নট চার্জের উপরে কি অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কিউ নট আধানের উপর, কিউ নট আধানের উপর কিউ দ্বারা প্রযুক্ত বল, তাহলে ফোর্স অন কিউ নট চার্জ ডিউ টু স্মল, ওকে। তাহলে সেই ফোর্সের ভ্যালু কি আসবে না, এফ ইজ ইকুয়াল টু, ভেক্টর ফর্মে লিখছি, এফ ইজ ইকুয়াল টু 1/4πε0, ওটাকে কে দ্বারা রিপ্রেজেন্ট করছি, এফ ইজ ইকুয়াল টু, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কুলম্বস ল, তাহলে এফ ইজ ইকুয়াল টু কে কিউ1 কিউ2, দ্যাট মিনস কিউ2 মিনস কিউ নট ডিভাইড বাই আর স্কোয়ার। আর এটা হচ্ছে আর এর ডাইরেকশন, সেটা কোন ডাইরেকশন হবে না, সাপোজ this direction is r not, এটা হচ্ছে আর, অ্যাকচুয়ালি ফোর্সের ডাইরেকশন আর হ্যাট দিচ্ছে, আর নট না, আর হ্যাট, ওকে হয়েছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা কি জানি না, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, আর পি এক্স কমা ওয়াই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা কত আসবে না, ই ইজ ইকুয়াল টু ফর্মুলা কি হয় না, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। আচ্ছা কোন কিউ নেবে সেটা অনেক সময় কনফিউশন হয়, যে চার্জটা রাখা হচ্ছে সেই চার্জটাকে নেওয়া হয় কিউ নট, রাইট, যে চার্জের উপর অ্যাকচুয়ালি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, রাইট। সো ফর্মুলা পুট করো এখানে, আর তোমার ডাইরেকশনগুলো লিখছি না, যেহেতু ফোর্সের ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে সেম ডাইরেকশন, রাইট। তো কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু কিউ নট, আর হেডটাকে তো লিখছি না এখানে, রাইট। তো কিউ নট ক্যান্সেল আউট, এখান থেকে কিউ নট ক্যান্সেল আউট, সো কি পড়ে থাকছে না, ই ইজ ইকাল টু কে কিউ বাই আর স্কোয়ার, মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা, ভালোভাবে এটাকে মাথায় রাখবো। তাহলে এটা কি না, এটা হচ্ছে একটা পয়েন্ট চার্জের জন্য যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, এখানে দেখো অনলি ভ্যারি করছে আর এর উপর, আর এর ভ্যালু যেরকম ভাবে ভ্যারি হবে সেরকম ভাবে ইলেকট্রিক ফিল্ডও আস্তে আস্তে ভ্যারি হতে থাকবে। যদি গ্রাফিক্যালি আমরা প্লট করে থাকি যে কি রকম ভাবে ভ্যারি হয় না, সেটা ভ্যারি হয়ে থাকবে এরকম ভাবে, গ্রাফটা এখানে ড্র করছে, হ্যাঁ, ডিউ টু পয়েন্ট চার্জ, কিন্তু মাথায় রাখবে পয়েন্ট চার্জের জন্য আলাদা ইলেকট্রিক ফিল্ড হবে, লাইন চার্জের জন্য আলাদা হবে, একটা স্ফিয়ারের ক্ষেত্রে আলাদা হবে, ওগুলো আমরা নেক্সট দিন করবো। তাহলে আজকে দেখে নাও যে এই যে গ্রাফ, সেই গ্রাফটা কিরকম হবে, একটা গ্রাফ আগে ড্র করতে হবে। উল্টো হয়ে গেল তাই না,
এই যে গ্রাফ, সেই গ্রাফটা হয়ে যাবে জাস্ট লাইক দিস। ইলেকট্রিক ফিল্ড এর সাথে কিরকম ভাবে ভ্যারি করে। এরকম হয়ে যাবে। এই সাইডে ইলেকট্রিক ফিল্ড আর এই সাইডে হচ্ছে আর। আর এর ভ্যালু যত কম হবে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, আর এর ভ্যালু যত ইনক্রিজ হতে স্টার্ট করবে ইলেকট্রিক ফিল্ড তত আস্তে আস্তে ডিক্রিজ করতে স্টার্ট করবে, রাইট? তাহলে এটাই হচ্ছে যে কোনো একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডেরিভেশন মাথায় রাখবে। তাহলে এখানে যে ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো দিয়ে তোমাদের নিউমেরিক্যাল করতে হবে, সেগুলো যে ফর্মুলা সেগুলো বক্স করে রেখেছি, বক্স করা আছে, সেগুলো কিন্তু মাথায় রাখবে। উপরে এক্সপ্লেন করা আছে কি রকম ভাবে আসছে, বাট এই যে লাস্ট রেজাল্টটাই মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকেই তোমাদেরকে নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন দিয়ে থাকে। হলো, কোশ্চেনও আছে, দেখে নাও এখানে একটা কোশ্চেন আছে। কি বলা আছে দেখো, দুটি বিন্দু আধান 16 মাইক্রোকুলম এবং 9 মাইক্রোকুলম কে 10 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, কোথায় তড়িৎ ক্ষেত্রের মান শূন্য হবে? আগের দিন দেখো কিছু কোশ্চেন করেছিলাম যেখানে ফোর্সের ভ্যালু কোন পয়েন্টে 0, বাট এখানে করতে হবে কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0। আচ্ছা দেখো, নিজেরা ট্রাই করো একটু, ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করবে। ইজি কোশ্চেন, আগের দিন যেরকম ভাবে করিয়েছি সেই রকম ভাবেই হবে। কিছু করে দিচ্ছি দেখো। কি বলা আছে না, বলা আছে যে দুটি পয়েন্ট চার্জ আছে, দুটো পয়েন্ট চার্জ আছে। সিক্সটিন মাইক্রোকুলম, এখানে রয়েছে 16 মাইক্রোকুলম, আরেকটা এখানে রয়েছে তোমার -9 মাইক্রোকুলম। আচ্ছা একটা জিনিস বল, যে এদের মাঝের 16 কুলম আর -9 কুলম, এদের মাঝের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি 0 পাওয়া পসিবল কি পসিবল নয়? সাপোজ তুমি এখানে কোনো একটা চার্জ রাখলে, তাহলে ডিউ টু দিস 16 কুলম চার্জ, পজিটিভ 16 কুলম, এটাও তো পজিটিভ চার্জ, পজিটিভ চার্জকে রাখা হয়েছে। দেখো যে কোথায়, আচ্ছা কোথায় তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কি করে ডিফাইন করতে হয় না, ইলেকট্রিক ফিল্ড ওই পয়েন্টে আছে কি না সেটা জানার জন্য তুমি কি করবে না, ওই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখবে। কেন রাখছি না, সেটা হচ্ছে ওর ডাইরেকশনটা জানার জন্য, যে এই যে 16 কুলম মাইক্রোকুলম, এই 16 মাইক্রোকুলমের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে না, এখানে যদি পজিটিভ চার্জ রাখা হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে স্যার এই সাইডে, আর এটা নেগেটিভ চার্জ, আর এখানে রেখেছি পজিটিভ চার্জ, সেটা এদিকে অ্যাট্রাকশন করবে। তাহলে কি 0 হওয়া পসিবল এদের মাঝের কোন একটা পয়েন্টে? নো। যদি একটা ডাইরেকশন এই সাইডে আসতো, আরেকটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই সাইডে আসতো, তাহলে কিন্তু 0 হওয়া পসিবল ছিল। বাট এখানে কি হচ্ছে না, দুটো ডাইরেকশন সেম হচ্ছে, তো 0 হওয়া পসিবল নয়। তাহলে চার্জটাকে কোথায় রাখতে হবে, কোথায় ইলেকট্রিক ফিল্ড 0 আসবে? এদের মাঝে কি আসবে না, হয় 16 কুলমের এই সাইডে, না হলে -9 কুলমের এই সাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0 আসবে। বোঝা গেল? আচ্ছা তাহলে এগুলো একটু মুছে দিই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা চার্জকে রাখা আছে, এখানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0 অ্যাট পি এক্স কমা ওয়াই। আচ্ছা এক্স কমা ওয়াই হবে না, অ্যাট পি পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টে 0 আসবে, ঠিক। আর এই ডিস্টেন্সটাকে ধরে নাও এক্স, তাহলে এখান থেকে এটা এক্স, আর এই ডিস্টেন্সটা 8, তো টোটাল ডিস্টেন্স কত আসছে না, টোটাল ডিস্টেন্সের ভ্যালু আসছে তোমার এই ভ্যালু কত আসছে না, এই ভ্যালুটা আসছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার না, এটা আসবে 8 প্লাস এক্স, মাইনাস না সেটা হবে প্লাস। তাহলে দুটোর জন্য করে না, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হয়ে থাকে না, কে কিউ বাই আর স্কোয়ার। সো এই চার্জের জন্য ডিউ টু 16 মাইক্রোকুলম চার্জ, ইলেকট্রিক ফিল্ড এট দ্যাট পয়েন্ট পি
এক্স কমা ওয়াই। না এখানে যেটা ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হচ্ছে কে ইন্টু 16 মাইক্রোকুলম, দ্যাট মিনস 10⁻⁻6 কুলমে করলে কে কিউ বাই আর স্কোয়ার, দ্যাট মিনস আর স্কোয়ার মিনস এক্স স্কোয়ার। কোন ডাইরেকশনে শো করবে না, এটা হচ্ছে পজিটিভ, এটাও তো পজিটিভ, পজিটিভ চার্জ দ্বারাই তো আমরা টেস্ট করে থাকি, ইউনিট পজিটিভ চার্জকে রাখবে, তাহলে এটা এই সাইডে হবে, দ্যাট মিনস মাইনাস অফ আই হ্যাট, রাইট। আর দিস -9 মাইক্রোকুলম চার্জ ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি এক্স কমা ওয়াই, সেটা কত আসবে না কে কিউ, দ্যাট মিনস 9 ইন্টু 10⁻⁻6 বাই আর স্কোয়ার মিনস 8 প্লাস এক্স আর হোল স্কোয়ার, রাইট। আচ্ছা এই চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে না স্যার এই ডাইরেকশনে, এই ডাইরেকশনে হলে অ্যাট্রাকশন হবে, এখানে মাইনাস এখানে প্লাস মিনস অ্যাট্রাকশন হচ্ছে, তো পজিটিভ আই হ্যাট ইজ ইকুয়াল টু 0। আবার বলছি যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেটা বার করার জন্য কি করবে না, ওই পয়েন্টে একটা পজিটিভ ইউনিট চার্জকে রাখবে, সেই পজিটিভ ইউনিট চার্জটা অ্যাট্রাকশন হচ্ছে না রিপালশন হচ্ছে, সেই রকমভাবে তোমাকে ডাইরেকশনগুলো চুজ করতে হবে, রাইট। ওকে, তাহলে এখান থেকে কি আসবে দেখে নাও যে 16 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ক্যান্সেল আউট করে দিয়েছি, 9 ইন্টু 10⁻⁻6 8 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কিছু ক্যান্সেল আউট যাচ্ছে কি, এখান থেকে তেমন কিছু ক্যান্সেল আউট হচ্ছে না, তাই না? ওকে, নো প্রবলেম। 10⁻⁻6 10⁻⁻6 এ দুটো ক্যান্সেল আউট হচ্ছে, আর কি পড়ে থাকছে না এখান থেকে তোমার পড়ে থাকছে 8 প্লাস এক্স বাই এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/16 তার হোল স্কোয়ার, 9/16 না 9/16 পড়ে থাকছে, তাহলে এখান থেকে ইজিলি লিখতে পারি 8 প্লাস এক্স বাই এক্স তার হোল স্কোয়ার আর 3/4 তার হোল স্কোয়ার, তাই না? এরপর এটাকে এখানে করছি আমরা, তাহলে 8 প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 3/4, তো 3x ইকুয়াল টু 4×8 = 32 প্লাস 4x, তাহলে এখান থেকে আসবে তোমার x ইজ ইকুয়াল টু -32। কেন -32 এলো? হ্যাঁ আচ্ছা, -32 x ইজ ইকুয়াল টু আসছে -32, তার মানে -32 সেন্টিমিটার দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি আসবে না, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আসবে 0। বোঝা গেল? হয়েছে? ঠিক আছে, দেখো তুমি চাইলে তুমি এই সাইডেও ধরতে পারো, এই সাইডের এক্স পয়েন্টেও তুমি ধরতে পারো, নো প্রবলেম। এখানে মাইনাস আসছে মিনস কি, এখানে মাইনাস যে রেজাল্টটা আসছে তার মানে হচ্ছে যে এখান থেকে -32 সেন্টিমিটার দূরে সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে না, সেখানে 0 আসবে। দ্যাট মিনস এই সাইডে তোমার হবে না, এই সাইডে হবে, এই সাইডে কত সেন্টিমিটার দূরে না 32, তাহলে এটা হচ্ছে 8, আর ওই সাইডে যা পড়ে থাকছে সেটাই হবে। 8 মিনস কত পড়ে থাকছে 26 পড়ে থাকছে, তাহলে এই যে চার্জ, এই চার্জ থেকে 26 সেন্টিমিটার দূরে সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে না 0 আসবে। হয়েছে? এগুলো আছে, এগুলোকে এইভাবে। আচ্ছা 1 মিনিট, এখানে 8 সেন্টিমিটার ছিল তাই না? আচ্ছা কোশ্চেনে কারেকশন করে নিচ্ছি, এটাকে 8 মিটার করে নেবে, তাহলে হবে। সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করা উচিত ছিল, তোমরা করে নেবে, বাট এখানে আমি মিটারে করে দিলাম কোশ্চেনে, ঠিক আছে? তো যাই হোক, এরকমভাবে তোমাদেরকে বার করতে হয় যে কী রকমভাবে এবং কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0 আসবে। হয়েছে? ঠিক আছে, ক্লিয়ার এটা? ওকে, চলো নেক্সট আসি, নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি বলা আছে না, 4টি বিন্দু আধান প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ এবং প্লাস কিউ একটি বর্গক্ষেত্রে 4টি শীর্ষ বিন্দুতে রাখা আছে।
কি রকম ভাবে না, এখানে দেখো ইজি কোশ্চেন, এটা আগের দিন এটা করিয়েছিলাম, এই টাইপেরই একটা। যাই হোক, এটা হচ্ছে স্কোয়ার, রাইট? তাহলে এখানে কিউ, এখানেও কিউ, এখানেও কিউ অ্যামাউন্টের চার্জ, এখানেও কিউ, সবগুলো পজিটিভ, রাইট? ওকে, হ্যাঁ, নেক্সট দেখে নাও যে কি বলা আছে, যে এই পয়েন্টে, তাই তো বর্গক্ষেত্রের কেন্দ্রে, হ্যাঁ, এই পয়েন্টে তোমাকে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বার করতে হলে ফার্স্ট কি কাজ, না ফার্স্ট কাজ হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখা। আর ডাইরেকশন কিরকম ভাবে দেখতে হয়, না এই পয়েন্ট একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখো। তো ইউনিট পজিটিভ চার্জ রাখা হলে এই চার্জকে রিপালশন করবে। আর রিপালশন করা মিনস ডাইরেকশনটা স্যার কোন সাইডে হবে, না ডাইরেকশন হবে জাস্ট লাইক দিস। এই চার্জের জন্য তোমার এই পয়েন্টের ডাইরেকশন হচ্ছে এদিকে, এই চার্জের জন্য, হ্যাঁ। আচ্ছা, এই চার্জের জন্য এই সাইডে আসবে, হ্যাঁ কি না? এই চার্জের জন্য এই সাইডে, এই চার্জের জন্য এই সাইডে। তাহলে এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড কত, না স্যার জিরো। ডাইরেকশন থেকে ইজিলি দেখা যাচ্ছে, তাই না? ওই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো। ইলেকট্রিক ফিল্ড বলুক অথবা ফোর্স বলুক, সেখানে দুটোই জিরো আসবে। আবার বলছি, যদি কোনো একটা সিমেট্রি ফিগার থাকে, সিমেট্রি ফিগারে যদি সেম অ্যামাউন্টের চার্জ থাকে এবং যদি বলা হয় সেই সিমেট্রি ফিগারের সেন্টারে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড অর কুলম ফোর্স, তাহলে দুটোর ভ্যালু কিন্তু জিরো আসবে। বোঝা গেল কি বলতে চাইছি আমি, রাইট? তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে, না হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, না ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু জিরো। হয়েছে? ঠিক আছে, তো আজকে এখানে থাক। আর নেক্সট ভিডিওতে তখন এর যে পরের টপিকগুলো রয়েছে তোমাদের, গাউস থিওরেম, দেন রয়েছে তোমার গাউস থিওরেমের, এই যে গাউস থিওরেম তাকে রেসপেক্ট করে বিভিন্ন সিস্টেম আছে, যেমন ধর স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী হবে, একটা লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী হবে, এগুলো নেক্সট আমরা ডিসকাস করবো। তো আজকে এখানেই থাক, হ্যাঁ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, রাইট? ঠিক আছে, এখানে থাক, চলো, বাই বাই, টেক কেয়ার।